জানব। সৃষ্টিগতভাবেই নারী পুরুষ একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পর হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার জীবন সঙ্গিনী রূপে সৃষ্টি করেন এবং তাদের বিয়ের মাধ্যমে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দেন। সেই ধারাবাহিকতা এখনও পৃথিবীতে চলমান। এমনকি অনন্ত অনাবিল সুখের জান্নাতেও নারী পুরুষ পরস্পরের সঙ্গীবিহীন অতৃপ্ত থাকবে। পবিত্র কোরআনে এসেছে, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও মায়া সৃষ্টি করেছেন। সূরা রুম আয়াত 21। বিয়ের বহুমুখী উপকারিতা রয়েছে, তার মধ্যে 15টি হল: নম্বর 1, গুনাহ ও পাপাচার থেকে নিজেকে সংবরণ করার মাধ্যমে নারী পুরুষ উভয়ের ঈমান, ইসলাম ও সতীত্ব রক্ষা করতে পারে। নম্বর 2, নারী জাতির তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ হয়। নম্বর 3, নারীর সম্মানজনক জীবন জীবিকা সহজ হয়। নম্বর 4, পুরুষ একজন আমানতদার নির্ভরযোগ্য জীবনসঙ্গিনী লাভ করে। নম্বর 5, বৈধ পন্থায় মানব বংশের বিস্তার হয়। নম্বর 6, সৃষ্টিগত ও স্বভাবজাত যৌন চাহিদা পূরণের বৈধ ও নিরাপদ ব্যবস্থা হল বিয়ে। নম্বর 7, নারী পুরুষ উভয়ের মানসিক স্বস্তি, তৃপ্তি ও প্রফুল্ল অর্জন হয়, যা বিয়ে ছাড়া অন্য কোনো উপায়ে সম্ভব নয়। নম্বর 8, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীর একটি মহৎ সুন্নতকে বাস্তবায়ন করা হয়। নম্বর 9, মানব শিশু তাদের প্রকৃত পরিচয় লাভ, সঠিক লালন পালন ও পৃষ্ঠপোষকতা লাভ করে। নম্বর 10, বিয়ের দ্বারা রিজিকে বরকত ও জীবনে প্রাচুর্য আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিয়ে করো, স্ত্রীরা স্বীয় ভাগ্যে তোমাদের কাছে সম্পদ টেনে আনবে। নম্বর 11, অবিবাহিত থাকলে মানসিক বা শারীরিক রোগ ও জটিলতা তৈরির আশঙ্কা থাকে। নম্বর 12, অবাধ ও অবৈধ যৌনতা এইডসের মতো মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার পথ খুলে দেয়, আর বিয়ে তা থেকে মানুষকে পরিত্রাণ দেয়। নম্বর 13, অবৈধ যৌন সম্পর্ক সামাজিক শৃঙ্খলা নষ্ট করে। নম্বর 14, বিয়ে মানুষকে সংসারী করে, ফলে পুরুষরা দায়িত্ব সচেতন ও কর্মমুখী হয়, ভোগের মানসিকতা দূর হয়, তদুরূপ নারীরাও দায়িত্ব সচেতন ও বাস্তবমুখী হয়। নম্বর 15, স্বামী স্ত্রী একে অপরকে উৎসাহ দিয়ে সুন্দর পৃথিবী বিনির্মাণের পথ সুগম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের সময় আকস্মিক ওহীপ্রাপ্তিতে ভয় পেলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অভয় দেন এবং তার পাশে থাকার ঘোষণা দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিয়ের সুন্নত আদায় করে তার উপকার পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।